হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আজ সবাই মিলে পিকনিকে। তো এটা হচ্ছে পুরোপুরি ফ্যামিলি পিকনিক। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির থেকে কিছুটা দূর সুন্দরবন। এই যে সরি, কথা বলতে বলতে তোমাদের সাথে চলে আসলাম সুন্দরবন অন দ্য স্পট। আমরা চলে আসলাম পিকনিকের স্পটে। তো এই যে তৈজসোনা ওরা ১ম এ চলে গিয়েছে মানে পিকনিকের জায়গাটা। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এই যে ভীষণই সুন্দর জায়গাটা। তো এইখানটায় ওই যে ওরা হাঁটছে, দেখতেই পারছো। তো আমরাও যাচ্ছি হেঁটে, হেঁটে। আর তৈজসোনাকে নিয়ে আমার ভীষণ ক্লান্তি হয়ে গিয়েছিল, কারণ অনেকটা হেঁটে, হেঁটে মানে যেতে হয়েছিল। আর এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে ভালো, ভালো পিকচার তোলার জন্য। তো তারপর আমরা চলে আসলাম এখানে এসে, সবারই একটু খিদে পেয়ে গিয়েছিল। তারপর আমরা এখানে মানে সকালের যে ব্রেকফাস্টটা ওটা করেছিলাম। তো সকালের ব্রেকফাস্ট ছিল আমাদের পরোটা আর সবজি। তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, সবাই অনেক আনন্দ করে। আর সবাই একসাথে খাওয়ার মজাটাই অনেকটাই আলাদা। তো এখানে ছিল চিপস, কেক, তারপর পরোটা, তারপর ছিল সবজি। তো সবাই একসাথে খাওয়া-দাওয়া করে। আর এই যে তুজো একটু শরীরটা খারাপ ছিল, কারণ ওয়েদার মানে ওর হঠাৎ করে ঠান্ডা লেগে গিয়েছিল, তার জন্য একটু হালকা, হালকা ওর কাশি ছিল। এই যে এটা হচ্ছে আমাদের তাপস কাকু, আমাদের কাকাই বলে, কাকু যেটাই বল, যে যেটাই বলো। তো ফার্স্ট স্টার্টিং হলো হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে। তো এখন খাওয়ার পর সবাইকে ডিম সিদ্ধ করে দেওয়া হবে। আর আমি এদিকে সোনার খাবারটা বের করে নিচ্ছিলাম, কারণ সোনাকে খাইয়ে দেব। আমরা তো খেয়ে নিয়েছি অনেকটা, অনেকটা কি আমরা তো খেয়ে নিয়েছি, কিন্তু সোনার তো খাওয়া হয়নি। আর বাড়িতে আসার সময় ওকে তাড়াহুড়ো করে খাইয়েছিলাম, যার জন্য ও বমি করে দিয়েছিল। তো আর দিদিভাই এদিকে সব কিছু গোছগাছ করছে। তো আমি ভাবলাম যে সোনাকে খাইয়ে তারপর কিছু করব। তো সোনাকে খাইয়ে টিয়ে সারলাম। তারপর এখানে মা আর আমি বসে সব কিছু কাটাকাটি করছিলাম। বলতে রান্না করেছিল হচ্ছে মিষ্টিবাই, আর বলতে আমার যা, আর করেছিল হচ্ছে আমার এক কাকিমণি, তাপস কাকার ওয়াইফ। তো তাপস কাকার ওয়াইফ শুধু ডিমটা রান্না করেছিল, আর আমার যা বলতে মিষ্টি ভাই সব কিছু রান্না করেছিল। আমাদের আইটেম ছিল পোলাও, সরি পোলাও না, ফ্রাইড রাইস, তারপর ছিল চিকেন কষা, তারপর ছিল এগ কারি, তারপর ছিল বেগুনি, তারপর ছিল ডাল। তো সবগুলোই অনেক টেস্টি হয়েছে। তো আমি মাকে বলছিলাম যে কিভাবে কাটবো, কারণ আলুটার সাইজটা অনেকটাই ছোট ছিল। তার জন্য মাকে জিজ্ঞেস করে নিলাম যে কীভাবে এটা কাটবো। তো মা আমাকে দেখিয়ে দিল, এই যে। আর আমার শাশুড়ি মা খুব ভালো, আমাকে অনেক টেক কেয়ার করে, আমাকে বুঝে অনেকটাই ভালো, অন্য শাশুড়িদের মতো না। যারা অনেকেই বলে অনেক কিছু। তারপর এখানে আমরা হেল্প করছি, মা আর আমি বসে, আর ওরা দিয়ে করছে। তো দেখতেই পাচ্ছ ওখানে সবাই মিলে ডান্স করছে, বাচ্চা পার্টি। তো গানটা দিইনি, কারণ গানটা দিলে কপিরাইট চলে আসবে, তার জন্য আর গানটা দিইনি। তারপর আমরা একটু সোনাকে নিয়ে একটু ঘুরতে গেলাম। আর এই যে এখানে যারা লাভ বার্ডস আছে তারা বসে 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 মানে রোমান্টিকভাবে পিকচার তুলতে পারবে। আর এই যে দিদিভাই, তারপর এখানে মা বসে আছে, আর মা এখানে বসে বসে কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কার ডাঁটাগুলো মানে ছুলে দিচ্ছে। আর এখানে বাচ্চা পার্টি গেম খেলছে, ওরা বোরিং হয়ে গিয়েছে। আর তারপর আমি এখানে এই যে তুজসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটা বড় কাজ করেছি। তারপর এখানে এই যে কাকিমণি রান্না করছে এগ কারিটা। এখানে অলমোস্ট প্রায় রান্না কিছুটা হয়েছে, বলতে ডাল, তারপর ডিম কারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। আর কালারটা দেখো, ডিম কারি সরি এগ কারির ডিম বা এগ বল, যেটাই বলো, যে যেটাই বলো। তো কালারটাও খুব সুন্দরই এসেছে। তো এই যে কাকিমণি এখানে এগ কারি রান্না করবে, রান্না করে নিয়েছে অলরেডি। আর আমরা চিকেনের সব কিছু রেডি করে নিয়েছি। আর এই যে সোনার পাপাও চলে আসছে। তো এখানে ওরা এখন জাম্প জাম্প খেলবে। তারপর আমরা চলে গিয়েছিলাম বোটিং করতে। আর এই যে আর ওটা কি একটা ডিস্টার্ব করেছিল, তো স্টার্ট করার পর তারপর উনি এসে এটা ঠিক করে দিল। তারপর আমরা অনেকক্ষণ 40 মিনিট 1 ঘন্টা নাগাদ আমরা বোটিং করেছিলাম, গল্প করেছিলাম, অনেক চিপস খেয়েছিলাম।
তারপর সব কিছু করে চলে আসলাম এখানে। তো অনেক নাচানাচি, অনেক 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 ডান্স করেছি, কিন্তু কিছুই ডান্সের ভিডিও করিনি, কারণ ডান্স করতে করতে এতটাই মত্ত ছিলাম যে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম। তো এখানে ওরাও খেয়ে নিয়েছে। এই রাহুল এখানে বেগুনি কাটছে, মানে কী যেন করছে রাহুল, কি করছে কি, বেগুনি কাটছে। আর এই যে এখানে সব রান্না আছে, এখানে আছে এই যে কারিটা, তারপর আছে চিকেন কষা, সরি ডাল, তারপর এখানে আছে চিকেন কষা, আর ওইদিকে বেগুনি হচ্ছে, গরম গরম বেগুনি। তো এখানে আমি পরিবেশন করে দিচ্ছি, আমি আর আমার জামেলে, আর মা এখানে বেগুনিটা এই যে গরম গরম বেগুনিটা ভেজে নিচ্ছে। তারপর সবাইকে খাওয়ার টাওয়া দিয়ে আমরাও খেতে বসে পড়েছিলাম। তো এই যে আমরা সব একসাথেই বসে পড়েছিলাম, আর আমরা নিয়ে নিয়ে খেয়েছিলাম, আর যা ছিল তা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। অনেকটাই খাবার রয়ে গিয়েছিলো, চিকেন ডালটা আর এই যে স্যালাডও রয়েছে। তারপর আমরা খেলাম, সবাই অনেক আনন্দ করে, অনেক এনজয় করেছি আমরা, অনেক 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 মজা করেছি। কিন্তু আফসোস হচ্ছে যে ডান্সের ভিডিও একটাও করিনি। কী যে করলাম, ডান্সের ভিডিও, একটা ভিডিও ডান্সের ভিডিও করলাম না। আমরা প্রচুর নেচেছি, হ্যাঁ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে নেচে 12টা বেজে রয়েছে। তারপর এই যে দুলনায় গিয়ে বাচ্চা হয়ে গেলাম, দোলনা চড়লাম কিছুটা, কারণ আমার দোলনা চড়তে অনেক অনেক অনেকটাই ভালো লাগে, কি বলবো। আর জোরে জোরে চলছিলাম। আর আমার পিহু যে ভাগ্নি যে আছে, ওকে বলেছিলাম আমাকে ভিডিও করার জন্য আর পিকচার তুলে দেওয়ার জন্য সুন্দর করে। তারপর বাড়ি চলে এসেছিলাম, ওরা আসতে কিছুটা দেরি করেছিল, আমি যেহেতু জুসোনার শরীরটা ভালো ছিল না, তো বাড়িতে এসে চলেছিলাম। আর কি বলবো, তারপর চলে গিয়েছিলাম আমাদের মাসি শাশুড়ির বাড়িতে। তো ওদের বাড়িতে ছিল মাসি শাশুড়ির ছেলের মেয়ের অন্নপ্রাশন, বলতে আমার মানে মাসি শাশুড়ির ঘরের ছেলের মেয়ে হয়েছে, তো ওর ছিল অন্নপ্রাশন। তো আমরা, ভালো লাগছিল না, টেকনিক করে শরীর পুরো টায়ার্ড হয়েছিল, কিন্তু যেতে তো হবেই, যেহেতু ওরা আমাদের মানে ক্লোজ, অনেকটাই ক্লোজ। গিয়েছিলাম এই যে, তো আমরা এখানে অনেক ধামাল করেছিলাম, অনেক হয়েছে।
তারপর খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, ভিডিও করতে নেই। তারপর বাড়ি চলে আসলাম, আর বাড়ি চলে এসে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে এই যে পাখনাটা এই যে ওর দুষ্টুমি হয়ে গেছে। ও ও একটা লাঠি নিয়ে ওদেরকে ভয় দেখাচ্ছে। ও যা দুষ্টু হয়েছে, যা প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে। এই যে ওপ দিচ্ছে, ওপ ওপ বলছে। মাস্টারই ফেলে গেছে মারতে মারতে, শাসন করবো ফিরে গেছে। ওমা কো ওয়াও তারপর এখানে আমি কিছুটা নারকেল কুড়িয়ে দিয়েছি মাকে, আর এই যে তিনটা কুড়িয়েছি, আর একটা রয়ে গেছে কারণ আমি হাতটা কেটে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ ব্লাড ওপরে রয়েছে। তারপর আর মা এখানে করছে চালের গুঁড়ো করছে, কারণ আজকে হবে আমাদের বাড়িতে পিঠে। তো তার জন্য মা চালের গুঁড়োটা করে নিচ্ছে। তো আমি মাকে কিছুটা সাহায্য করলাম। নারকেল কুড়িয়ে দিয়েছিলাম, তো সবটা তো কুড়োতে পারিনি। তারপর ওটা বাবা বলতে আমার শ্বশুরমশাই কুড়িয়ে দিচ্ছিল। আর এখানে আমি মা চালটা গুঁড়ো করে দিচ্ছিল, তো ওটা আমি ছেঁকে দিচ্ছিলাম। সরি, চালন দিয়ে ওটা আমি বলতে যে গুঁড়ো গুঁড়ো পাটটা ছিল ওটা ফেলিয়ে দিয়েছিলাম। তো ভালো করে ঝেড়ে দিলাম। তারপর এখানে এই যে নারকেল, তারপর এখানে তো মা বানিয়েছিল হচ্ছে নামটা ভুলে গেছি, দেখছো। আচ্ছা, এটা যে পিঠাটাই হোক, আমি নামটা মনে আসছে না। হ্যাঁ হ্যাঁ, খোলা পিঠা। তো আর বানিয়েছিল পাটিসাপটা। তো ভীষণ টেস্টি হয়েছিল। আর পাটিসাপটাকে আমার যেহেতু মোবাইলের ক্যামেরাটা ভালো না, তার জন্য ভালো উঠেনি। আর মা যেখানে করেছিল ওখানে লাইটটাও বেশি ভালো ছিল না, তার জন্য। তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে।